ছুটি শেষ চলে এসেছি সেই ব্যস্ততম কর্মময় জীবনের জায়গায়। তো বাসায় কোনো মাছ কিন্তু নেই, ফ্রিজে রমজানের মাছ কেনা হয় নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দেখেন, এটা হচ্ছে কাতল মাছ। তো আজকে সকালে বাজারে গিয়ে অনেক রকমের মাছ কিনে নিয়ে এসেছে, 4-5 রকমের। পাবদা মাছ, কই মাছ, শিং মাছ, তারপর তেলাপিয়া মাছ, কাতল মাছ। তো শুধু তেলাপিয়া মাছটা আর কাতলা মাছটা কেটে নিয়ে এসেছে। শিং মাছ, কই মাছ, পাবদা মাছ এগুলো আমি কেটে নিয়েছি। মাছ কাটা যেমন মানে ধুইতে গেলে আমার আর ধোয়া শেষ হয় না, মানে ধুইতে ধুইতে তারপর রান্নাঘর ধোয়া, নিজে গোসল করা, এই যে একটা প্যারা 3-4 ঘন্টা সময় লেগে যায় আমার। তারপর মাছ আবার ধুয়ে লেবুতে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, মানে অনেক কাজ। মাছ নিয়ে আসলাম আমার বাসায়। তো মাছ কাটাকাটি শেষ, গোছল করে এসে রান্না বসিয়েছি, যেহেতু একটু কষ্ট হয়েছে। তো ভাবলাম আজকে ঝোল জাতীয় কোনো কিছু রান্না করব না। এই জন্য আমি কিন্তু ফ্রিজে রাখার আগে 3 রকমের মাছ এখানে রান্না করতে নিয়েছি। রান্না করতে ভেজে খাবো, জাস্ট একেবারে ফ্রাই। তেলাপিয়া মাছ নিয়েছি 1 পিস, কাতলা মাছের নিয়েছি 1 পিস, আর 2টা কই মাছ। যেহেতু আমরা 2 জন মানুষ, সেজন্য আর বেশি নিইনি। এখানে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরার গুঁড়ো, তারপরে একটু লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে মাছটা মেখে রেখে দিলাম। অন্তত আধা ঘন্টা পরে আমি এটা করব। তো আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করবো, এবছরের প্রথম পাট শাক দিয়ে ডাল। ডালটা সিদ্ধ করার পরে কিন্তু আমি পানি দেওয়ার পরে হলুদ, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু দিয়েছি শাকটা। পাট শাক দেওয়ার পরে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই, কারণ পাট শাক কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এখন জাস্ট বাগান দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তেলটা কম দিয়েছি কারণ আমার ডালের পরিমাণটাও তো কম, এজন্য একবেলার জন্য যতটুকু প্রয়োজন। তো শাক ডাল তো খুব মজা করে খাওয়া যাবে। যেহেতু আমি অন্য কোনো তরকারি রান্না করব না, কোনো ঝোল নাই, এই জন্য ভাবলাম একটু ডাল রান্না করি। আর আলু আর টমেটো, আলু আর বেগুন ভর্তা করবো। বাড়ি থেকে যে বেগুন নিয়ে আসছি না, সেই শৈলে বেগুন, সেটা ভর্তা করবো। ওটা সিদ্ধ আগে হয়ে গেছে। ভর্তার জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা ভেজে নিলাম, একটা শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন কিন্তু ওই যে আমি সেই মেখে রাখা মাছগুলো ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে মাছগুলো দিয়েছি। এখন কিন্তু জালটাকে একটু কমিয়ে দেব, কারণ মিডিয়াম হিটে যদি আপনি মাছগুলো ভাজেন, খুব সুন্দর করে ভিতর থেকে হবে আর উপরটা খুবই ক্রিস্পি হবে। তো এক পাশটা অনেকটা হয়ে গেছে, একটু উল্টে দিই। অবশ্যই উল্টে পাল্টে চেপে চেপে আপনাকে মাছগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভিতরটা খুব সুন্দর কুক হবে। আর মশলা দিয়ে মেখে রেখেছিলাম লেবুর রস, এত সুন্দর একটা ফ্লেভার আসে যখন এই যে ভাজা দিয়েছি। শিং মাছের কিন্তু ডিম হয়েছিল, যদিও ডিম তারপর মাছের যে পেটি সব আমি রেখে দিয়েছি। একটু ডিম ভেজে নিলাম যে একটু খাই আজকে। মাছের সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেওয়ার জন্য দিয়েছি। দেখেন মাছের কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার মাছ ভাজা কিন্তু শেষ। আর রান্না বলতে তো শুধু ডাল আর মাছ ভর্তাটা তো হয়ে গেছে, চলে না এখন রান্না শেষ, খাওয়ার জন্য চলে যায়। এই যে আমার ঘি দিয়ে বেগুন ভর্তা, সালাদ, এটা হচ্ছে ডাল, আর হচ্ছে মাছ ভাজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।